গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে। ওরা সবাই বিছানা ছেড়ে উঠে পড়েছে। এবারে আমি জানালাগুলো খুলে নেব। বাইরে একদম খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে, আর ঠান্ডা বলতে একটু কমেছে যেন মনে হচ্ছে। মেঘলা হবে কি না জানি না। তো যাই হোক, আজকে পুজো রয়েছে, আজ বৃহস্পতিবার। তো পুরোহিত মশাই 9টা সাড়ে 9টার সময় চলে আসবে। এদিকে তোমার দাদাভাইয়ের স্কুল ছুটি, সেই জন্য ঢিলেমি করে একটু দেরি করে ওঠা হচ্ছে। রাতে কিছু বাসন ধুয়ে রেখেছিলাম, আরও কিছু বাসন রয়েছে, সেগুলো পরে পরে ধুইব। তো যাই হোক, ছেলেরও স্কুল অফ রয়েছে, বছরের শেষের সপ্তাহ চলছে এখন। তো নতুন বছরের জন্য প্রিপারেশান নিচ্ছে। ও তো এখন মানে আমার যে ছোটো লেডিস সাইকেল সেটা চালাবার প্র্যাকটিস করছে এখন। আমাদের বাড়ি থেকে এবারে হাই স্কুল যাবে ও। এতদিন তো ছোটো সাইকেল চালাতো, এবারে বড় সাইকেল। তো যাই হোক, মশারিটা আমি ভালো করে পাট করে নিয়ে নিই। আর মেয়ে তো মানে কি বলবো, শীতের পোশাক পরে বাইরেই উঠোনিতে ওখানে পায়চারি করছে। আর স্কুলে মানে তোমার দাদাভাইয়ের স্কুল থাকলে এসব করা হতো না, এগুলো পরে করা হতো। যাই হোক, বিছানা রেডি করে নিয়েছি। এবারে দেখো, আমি ঠাকুর ঘরটা ঝাঁট দিয়ে এবারে রুমটা পরিষ্কার করে নেবো। আমার তো এত বড় মানে রুমটা ঝাঁট দিতেই অনেকক্ষণ সময় চলে যায়। আগে যেমন 7টা মানেই আমার ঘরের বাসি কাজ সমস্ত কিছু সারা হয়ে যায়, এখন ঢিলেমি করে করে চলছে। অপরদিকে দেখো, বাইরে চলে এসেছি। আজকে বেসিনে বাসন ধরছিল না, সেই জন্য বাইরে দেখো ধামা ভর্তি বাসন, আবার 2টো হাঁড়ি রয়েছে। যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খাওয়া দাওয়া হয়, সেজন্য দেখো। আর শীতের রোদ্দুরে বসে বসে বাসন মাজতে কার ভালো লাগে, কার না ভালো লাগে। তো ওইদিকে ট্যাঙ্কের জলটা কিন্তু খুবই ঠান্ডা। আমি তো বারবার সাবমার্সিবল ছাড়ছি, আর উষ্ণ গরম জলটা নিয়ে আমি বাসন ধোয়া করছি। তো রাত্রিতে মানে আমার একটা দুটো বাসন হলে কাজ চলে না। আমার খাঁচাতে যতগুলো বাসন রয়েছে সমস্ত কিছু বাসনই আমার দরকার। একবার ব্যবহার করে আমি তাকে রেখে দিই, আবার নতুন বাসন নিই। তো যাই হোক, আজকে হাঁড়ি রয়েছে, কড়াটা যা হোক ধোয়া রয়েছিল কালকে। তো সেগুলো ধুইতে কালই হবে। বেসিনে এতগুলো বাসন ধরছিলই না, আর শীতকালে তো একটু জল না থাকলেই বাসনগুলো কীরকম মানে শুকনো হয়ে যায়। তো মিঠো বাসন, সেই জন্য আমি বাইরে চলে এসেছি। বাইরে পরিষ্কারভাবে দেখা যাবে। এদিকে দেখো, হাঁড়ি রয়েছে, 2টো হাঁড়ি রয়েছে। তো হাঁড়ির পেছনের কালিগুলো তুলে আবার নতুনভাবে মাটির প্রলেপ দিয়ে, যেহেতু উনুনে রান্না হয়, ভাতটা উনুনেই বসায়, আর জল গরমের হাঁড়িটাও রয়েছে, তো সেজন্য কালি তো হবেই। আর এগুলো মাটি দিয়ে রাখলে চট করে পেছনের কালিটা উঠে যায়। তো এবারে আমি সাবান সার্ফ সব বাইরেই ছিল, এটা বুলিয়ে নেব, নিয়ে এবারে অন্যান্য কাজ করব। তো এদিকে দেখো, ছেলে আবদার করেছে রুটি কিনবে, সেজন্য রুটিওয়ালা চলে এসছে। আর প্রত্যেক দিনই হর্ন দেয়, প্রত্যেক দিন কিনে দেওয়া হয় না, সপ্তাহে হয়তো 2 দিন 3 দিন কেনা হয় রুটি। তো ছেলে একটা রুটি একটা টোস্ট বিস্কুট নিচ্ছে। আসলে একটু পরেই চিঁড়া প্রসাদ ফল টল এগুলো সব খাবে। তো এগুলো খেলেই আবার আমাদের তো মানে এমন পেটের সমস্যা যে অ্যাসিড হয়ে যায়। তো যাই হোক, 1 পিস রুটি আর 1 প্যাকেট টোস্ট বিস্কুট নেবে। এর আগে একটু আগে ছাতু বিস্কুট খেয়েছে। ওরা একটা রুটিকেই হাফ হাফ করে নিয়ে নেবে। যা সুন্দর রোদ্দুর বেরিয়েছে। তো আমার স্নান করে মন্দির ধোয়া হয়ে গেছে, ঠাকুরকে ফুল জল দেওয়া হয়ে গেছে। এদিকে তোমার দাদাভাই বসে রোদ পোহাচ্ছে, একটু পরেই বেরোবে। আর আমারও স্নান হয়ে আমি রোদ্দুরে বেশ চুল শুকনো করে নিয়ে এখানে বসে রয়েছি। পুরোহিত মশাই পাশের বাড়িতে পুজো করছে, শাঁখের আওয়াজ পাওয়া যাচ্ছে। চলো এবারে রুমের ভেতরে যাওয়া যায়। সকালের খাওয়া দাওয়ার পরে আর এনার্জি থাকে না যে বেলা করে আর কিছু খেতে। তো যাই হোক, এখানে মেয়ে এখানে বসে বসে টিভি দেখছে। আর চলো এদিকে রুমের ভেতরে আমি পুজোর জোগাড়যন্ত্র সব করে রেখেছি। ফুল দূর্বা ঘাস এগুলো সবই তুলে রেখেছি। তখন প্রায় ঘড়িতে দেখো 10টা বাজতে চললো। তো আমি যখন মন্দির ধোয়াই তখন পুরোহিত মশাই যাচ্ছে। আর এদিকে দেখো, অল্প কিছু আয়োজন আমি করে রেখেছি। আজকে লক্ষ্মী পুজো। আমার লক্ষ্মীর সিংহাসন জলচৌকির ওপরেই থাকে, আর ওপরের তাকে অন্যান্য ঠাকুর দেবতা রয়েছে। তো নিরামিষ দিনে কি দিয়ে সকালের খাবার খাবে, সেই জন্য দেখো আমি মুগ ডাল, যেটা জমিতে চাষ করা হয়েছে, সেই মুগ ডালই আমি কুকারের ভেতরে ঢুকে দিয়েছি। আর 1টা 2টো সিটি পড়লেই এটা নামিয়ে রেখে দেবো। আর একেই একটু তেল একটু লবণ লঙ্কায় মাখিয়ে তোমার দাদাভাই আমরা সবাই খেয়ে নেব। আমার ছেলে তো ভীষণ পছন্দ করে, ও প্রায় 1 বাটি খানিক ডাল খেয়ে নেবে। আর বেশি ডাল খাওয়াও তো ভালো নয়, এরই কিছুটা ডাল রেখে দেবো দুপুরে ডাল মানে ভাতে মাখানোর জন্য ডালের তরকারি করব। তো মাঝে মাঝে কুকারে স্পষ্ট সিটি পড়ে, আবার মাঝে মাঝে জল বেশি পরিমাণ জল হয়ে গেলে একদম চারিদিকে ছড়িয়ে যায়। তো আমি এবারে গ্যাসটা অন করে দিলাম। এদিকে দেখো, উপরে চলে এসেছি, ছেলে মেয়েদেরকে স্নান করিয়ে দিয়েছি। এবার ওদের সারাদিনের 2 দিন হয়ে গেল এই সোয়েটারটা তো 1-2 দিনের রোদ্দুরে শুকনো হবে না, তো আজকে ধুয়ে দিয়েছি। ধুয়ে কিছু আগের পোশাক ছিল সেগুলো দূরে মিলে দিয়েছি।
আর কিছু স্নান করার পর যে জামগুলো পড়েছিল সেগুলো নিয়ে উপরকে চলে এসেছে। এগুলো প্রায় 2-3 দিন রোদ না লাগলে এর শুকনো হবে না, যা রোদের তাপ। আর এক্ষুনি হয়তো এখানে রোদ্দুর আছে, এক্ষুনি সূর্য মানে ঢলে পড়লে তখন আর রোদ লাগবেই না। তো যাই হোক, এগুলো আমি একটু যা হোক জল ঝরে গেলে আবার ভেতরে তুলে নেব। তোমার দাদাভাই চলে গেছে, ভাত খায় না, এসে ভাত খাবে। এসে গিয়েছে আমাদের কলেজের অনুষ্ঠানে ইনভাইট করতে আশেপাশের স্কুলের মেরি স্টুডেন্টদের। তো চলো আমি দুপুরবেলা কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই। মুগ ডাল করেছি, সঙ্গে রয়েছে বাঁধাকপির ঘন্ট, আর রয়েছে বেগুন ভাজা আর ভাত। এটাই আজকে নিরামিষ খাবার, এটা দিয়েই আজকে ছেলেদেরকে ভাত দিয়ে আমিও খেতে বসে পড়বো। তো বন্ধুরা, এখনকার মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।